আমরা কোটি কোটি টাকা ইনকাম করতেছি ভাই 2-4 জনের জন্য কি আমরা সুযোগটা দিতে পারি না? আমার এখানে আশেপাশে ঢাকা শহরে শত শত মেডিকেল ক্লিনিক রয়েছেন। আমি প্রত্যেককে একটু বিনীত অনুরোধ করবো, পরীক্ষার ফিটা যদি একটু ডিসকাউন্ট করে দেন, অফ করে দেন, তাহলে এই চাইল্ড ওল্ড কেয়ারে আপনি একটা মানব হিসাবে কিন্তু এগিয়ে আসলেন। সেবা তো একজনকে দিয়ে সম্ভব না। আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আল্লাহ শামসুল হক ফাউন্ডেশন সাময়িক সময়ের জন্য চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে সেবার সুযোগ পেয়ে আমরা যা যা দেখেছি, যা যা অপূর্ণতা পেয়েছি, তড়িৎ সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু সামর্থ্য সুযোগ দিয়েছেন সর্বোচ্চ ইউজ করার জন্য, ব্যবহার করার জন্য। মানবিক নিয়তে এই মানুষগুলোর কথা আমার ওয়ালে দেখে, ফেসবুকে দেখে, আমাদের যে আত্মীয়তার সম্পর্ক, স্বপ্রণোদিত হয়ে স্বতঃস্ফূর্তে সম্পূর্ণ বিনামূল্যে এসেছেন রোগীগুলোকে দেখতে। আমি আজকে ওনার কাছ থেকে একটু সংক্ষেপে জানবো আমাদের এখানে সার্জারির যে রোগীগুলো রয়েছে ওদের ডিটেলসগুলো আপনারা দেখেছেন ইতিমধ্যে। ওদের জন্য যা যা দরকার আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন, ওষুধপত্র এবং আনুষঙ্গিক বিষয়। সংক্ষেপে যদি একটু বাস্তব অবস্থানটা একটু জানাতেন আর কি। আমি কুমিল্লা মেডিকেল কলেজে আছি। গতকালও বা আজকেও এসে ওনাদের এখানে রোগীগুলো দেখেছিলাম। সুযোগ সুবিধা বঞ্চিত যারা মানুষ আছে, যারা বৃদ্ধ মা বাবারা আছেন, বাচ্চারা আছেন, তাদেরকে আসলে দেখাশোনার দায়িত্ব উনি কিছুদিনের জন্য পেয়েছেন। সর্বোচ্চ চেষ্টা করতেছেন যে এটাকে মানে সর্বোচ্চ সেবাটুকু দেওয়ার জন্য। হয়তো বা খাওয়া দাওয়া দিচ্ছে, বাসন দিচ্ছে, কিন্তু চিকিৎসার কোনো ভালো ব্যবস্থা এখানে হয়নি। কোনো ডাক্তারও হয়তো বা আসছেন বা গেছেন বা ওরকমভাবে ডকুমেন্টেশনও নাই, বা আমরা এরকম রোগীর থেকেও আমরা দেখিনি, পাইনি। বয়স্ক মানুষ জেরিয়াট্রিক কিছু প্রবলেম থাকে, ডায়াবেটিস, হাইপারটেনশন। এছাড়া মেজরিটি পেশেন্ট ইজ সাইকিয়াট্রিক পেশেন্ট। অ্যাটলিস্ট 25% পেশেন্ট যাদের ক্ষেত্রে বিভিন্ন শরীরে ক্ষত আছে, রাস্তাঘাটে পড়ে থাকার জন্য ক্ষত হয়, অ্যাক্সিডেন্টে ক্ষত হয়, হাত কাটা, পা কাটা। তো এই রোগগুলো দেখা যাচ্ছে অনেক দিন দীর্ঘ সময় ইনফেকশন থাকতে থাকতে রোগগুলোর একটা ক্রনিক ক্ষত তৈরি হয়। এই রোগগুলোকে আসলে ম্যানেজমেন্ট দেওয়ার জন্য একজন সার্জারি কনসালটেশন, আমার মনে হয় ব্যক্তিগতভাবে অভিমত, এটা প্রয়োজন আছে। যদি এরকম হয়তো কিছু ল্যাবের বেসিক কিছু পরীক্ষা, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট, হিমোগ্লোবিন %, ডায়াবেটিস, যদিও ডায়াবেটিস স্ট্রিপ এখানে অ্যাভেলেবেল আছে, কিছু লিপিড প্রোফাইল বা সিরাম ক্রিয়েটিনিন, ইমার্জেন্সি একটা ইসিজি, কারণ যে কোনো পেশেন্টের হঠাৎ করে বুকে ব্যথা হতে পারে, সেই সার্ভিসটা অ্যাভেলেবেল করলে আমার মনে হয় ভালো হয়। একজন সাইকিয়াট্রিস্ট আর একজন সার্জিক্যাল কনসালটেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি মিরপুর শাখায় এসে দেখলাম তো কয়েকটা পেশেন্ট সেখানে তাদের সার্জারি প্রয়োজন। সেক্ষেত্রে প্রাইভেট সরকারি হাসপাতালে যদি সার্জারি, তো এখানে আসলে সম্ভব না, একটা হসপিটালাইজেশন করে এটা ফুল চিকিৎসা ব্যবস্থা অসম্ভব। দর্শকরা বোঝার জন্য সুবিধার্থে, যেহেতু এখানে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা সহকারী নার্স রয়েছে, ওনারা কিন্তু নিয়মিত ড্রেসিংটা করছেন। তো অনেকে মনে করছেন এই যে ড্রেসিংটা করলে তো রোগীটা ভালো হয়ে যাবে, বিষয়টা একটু বুঝিয়ে দিন। ধন্যবাদ আপনাকে। ড্রেসিং করলে আসলে যে কোনো ক্ষত শুকায় যায়, কিন্তু লেন্দি প্রসিডিওর ডিসেবিলিটি ক্রিয়েট করে। সে আমার হাতে যদি একটা ড্রেসিং থাকে, লং উন্ড থাকে, ক্ষত থাকে, এই ক্ষতটা শুকাতে 2 থেকে 3 মাস সময় লাগবে। এই সময় সে হাঁটাচড়া করবে না, তার ইচ অ্যান্ড এভরি জয়েন্ট পায়ের ফিক্সড হয়ে যাবে, আলটিমেটলি সে মরবিড। তো সেই জন্য এই উনটাকে কাভার করা প্রয়োজন। এখানে 4-5টা পেশেন্ট আমি দেখেছি যাদের অনেক বড় ক্ষত, উনটা কিন্তু ক্ষতটা ঢাকার জন্য অন্য শরীরের অন্য অংশ থেকে চামড়া নিয়ে এখানে ঢাকা কিন্তু ইমার্জেন্সি জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। অর্থাৎ দুটো জিনিস, একটা হচ্ছে ক্ষতটা ঢাকার জন্য শরীরের অন্য অঙ্গ থেকে চামড়া নিয়ে ওই ক্ষত স্থানে লাগিয়ে দিবে, একটা প্রলেপ। আরেকটা বলছেন যে যেহেতু ভিতরে হাড্ডিতে ক্ষত আছে, আমি উপরে মাংসের মধ্যে ড্রেসিং করলাম কিন্তু হাড্ডির ওই চিকিৎসাটা করলাম না, তাহলে নিয়মিত ওখান থেকে পুজ বের হচ্ছে, যেটা আপনি আমাকে জানাচ্ছিলেন। অর্থাৎ এটা একটু আপনি যদি বুঝাইতেন আর কি। হ্যাঁ, যে অনেক সময় ক্ষত দেখা যায় যে আশপাশ থেকে মানে মাংসগুলো এসে আমরা গ্রানুলেটিং উড বলি, সেটাকে ঢেকে ফেলে, কিন্তু ভিতর দিয়ে খোলসের মতো থেকে যায়, ওইখান থেকে হাড্ডিতে ইনফেকশন থাকে, ইনফেকশন এখানে জমা হয়ে থাকে। তো সেটা জমা হয়ে থাকলে আলটিমেটলি ইনফেকশনটা উনটা হিল হবে না কখনই। যদি তাদের কোমরবিডিটি বেশি থাকে, ডায়াবেটিস, প্রেশার থাকে, তার ইমিউনো কম্প্রোমাইজ থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, সেক্ষেত্রে সেই পেশেন্টে দেখা যাচ্ছে সার্ভাইভিলিটি রেট অনেক কমে যায়, ইভেন মারাও যেতে পারে। অর্থাৎ ডক্টর আমাদেরকে যেটা জানিয়েছেন, এখানে কয়েকটা পেশেন্টের হসপিটালে নিয়ে গিয়ে অপারেশন করতে হবে, সার্জারি করতে হবে। খালি আমি উপরে ড্রেসিং লাগাইলাম, নার্স দিয়ে প্রতিদিন ড্রেসিং লাগাইলাম, সেটা কিন্তু হবে না। আলটিমেটলি তার ওই পাটা পুরোটাও চলে যাবে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সংশ্লিষ্ট মেডিকেলে ওই রুগীকে পাঠিয়ে প্রপার ট্রিটমেন্টটা নেওয়ার জন্য। আপনারা জানেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে ডাক্তার কে আছে কে নাই, এটা সম্পর্কে একটা অন্য ধরনের নিউজ ছিল। আমরা আসলে নিজেরাও সেখানে কোনো ডক্টর পাইনি। সো আমাদের প্রতি একটা নির্দেশনা এবং আমাদের আন্তরিক নিয়ত ছিল এখানে প্রপার ট্রিটমেন্টটা যাতে হয়। ডক্টর যোগদান করেছেন, আমরা ওনার সাথে আজকে কথা বলবো। ডক্টর আবু তালহা MBBS CCD, রুগীদের টোটাল অবস্থাটা যদি একটু আমাদের জানাতেন। এখানে একটা ঠিকানা হয়েছে
আপনারা দায়িত্ব নিয়েছেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন তার পক্ষ থেকে। তো আমরা এই 2 দিন যেটা দেখেছি এটা তো ম্যাক্সিমামই বয়স্ক পেশেন্ট। এখানে যারা আছেন তারা আসলে নিউট্রিশনের অভাবেই ভুগছেন। ঘাগুলো তো আছে কিন্তু শুকাতে দেরি হচ্ছে শরীরে পুষ্টির অভাবে। যে কোনো ক্ষত শুকানোর জন্য তো পুষ্টি দরকার, যেহেতু সাইকিয়াট্রিক পেশেন্ট খাবারও খাচ্ছে না, আবার ওইভাবে নিউট্রিশনাল ব্যালেন্স তাদের হচ্ছে না। আমাদের ফলো আপ শিট যাচ্ছে, প্রেসক্রিপশন নতুনভাবে হচ্ছে, এবং প্রত্যেকটা রোগীর ডায়াবেটিক ফলো আপ, ব্লাড প্রেশার, এগুলো সমস্ত কিছু ফলো আপ আমাদের এখন নিয়মিতভাবে হবে। এবং আমরা নিউট্রিশনাল ব্যালেন্স করারও চেষ্টা করছি যাতে প্রত্যেকটা রোগী বাসস্থানের সাথে তাদের যেটা বেসিক চাহিদা খাবারটাও পরিপূর্ণভাবে পায়। আমরা এইভাবে আপনাদের সাথে সহযোগীভাবে এগিয়ে যেতে চাই আর কি। দেখুন, ইতিমধ্যে আমাদের 2 জন অভিজ্ঞ ডক্টর জানিয়েছেন এই ধরনের রোগীদেরকে চিকিৎসা দেওয়ার জন্য প্রাথমিকভাবে কিছু পরীক্ষা নিরীক্ষা অতীব জরুরি। স্বপ্ন দেখছি ওখানে একটা ল্যাব যাতে নিজস্ব হয়ে যায়, আমরা না থাকি। আগামীতে যারা আসবে ছোট্ট একটা ল্যাব হইলে পরীক্ষাগুলো অ্যাটলিস্ট বড় পরীক্ষা ছাড়া 90% পরীক্ষা এখানে করা সম্ভব। তাহলে এই আমরা সবার কাছে দোয়া চাই, ল্যাবটা যদি এখানে হয়ে যায় তাহলে এইটা এই 21-এর 50% দামও কিন্তু হয়ে যাবে। 21-এর আরেকটা কথা বলে রাখি, যেহেতু এটা একটা মানবিক প্রতিষ্ঠান চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, ইতিমধ্যে আল্লাহ ফাউন্ডেশন সাময়িক দায়িত্ব নিয়েছে। তো আমাদের ভিডিও যারা যারা দেখবেন, আশেপাশের যে সমস্ত ল্যাব মালিকগণ রয়েছেন, হসপিটালগণ রয়েছে, ওনারা যদি আমাদের সাথে একটু ইতিবাচকভাবে এগিয়ে আসেন, যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার অসহায় মা বাপগুলো যদি আমাদের এখানে নিয়ে আসেন, পরীক্ষা নিরীক্ষা আপনার জন্য ফ্রি। আমরা কোটি কোটি টাকা ইনকাম করতেছি ভাই 2-4 জনের জন্য, আমরা সুযোগটা দিতে পারি না? আমার এখানে আশেপাশে ঢাকা শহরে শত শত মেডিকেল ক্লিনিক রয়েছেন। আমি প্রত্যেককে একটু বিনীত অনুরোধ করব, যারা একটু আগে এগিয়ে আসবেন ওনাদের সাথে আমরা একটা এগ্রিমেন্ট করলাম, নিকটস্থ ওই হসপিটাল বা যেই ল্যাবগুলো রয়েছে পরীক্ষার ফিটা যদি একটু ডিসকাউন্ট করে দেন, অফ করে দেন, তাহলে এই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের আপনি একটা মানবিক সেবা কিন্তু এগিয়ে আসলেন। একুশে আপনার হসপিটাল ক্লিনিক উনিও এগিয়ে আসলো এই সেবার জন্য। আসলে সেবা তো একজনকে দিয়ে সম্ভব না, সম্মিলিত প্রয়াসে এগিয়ে চলুক মানব সেবা। আমরা দীর্ঘদিন ধরে সে কথাটা বলছি। ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আপনি নিজে অংশগ্রহণ করতে না পারলেও আরেকজন ভাই যাতে অংশগ্রহণ করে।